দর্শক, আপনারা প্রায় প্রশ্ন করেন এন্ডোস্কোপিক সার্জারির খরচ কত। এখন এন্ডোস্কোপিক সার্জারি একটা আধুনিক পদ্ধতির অপারেশন। আপনার এন্ডোস্কোপিক সার্জারি লাগবে কি লাগবে না সেটা কিন্তু আগে নির্ধারণ করার প্রয়োজন। আপনার সমস্যা কি, সেই সমস্যাটার সমাধান কি, এটা আগে আমাকে নির্ধারণ করতে হবে। আপনি অন্য একজন ডাক্তারকে হয়তো দেখিয়েছেন, তিনি আপনার অপারেশনের কথা বলেছেন। এখন আপনি যখন আমার কাছে আসবেন তখন আমি কিন্তু আমার মতো করে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করব যে আপনার সমস্যাটা কি এবং তার সমাধানটা কি। আপনার বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, সেই সমস্যাগুলোর অনুসারে কিন্তু আপনার চিকিৎসা হবে এবং এক একটা সমস্যায় এক এক রকম অপারেশন বা এক এক রকম চিকিৎসা, সেক্ষেত্রে খরচও কিন্তু পার্থক্য হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার সমস্যার যে কারণগুলো রয়েছে সেই কারণ ভেদে আপনার চিকিৎসার খরচটাও ডিফারেন্ট বা পার্থক্য হয়ে যাচ্ছে। সুতরাং আপনি শুধুমাত্র যদি জিজ্ঞাসা করেন আমাকে টেলিফোনে বা সোশ্যাল মিডিয়াতে যে খরচ কত, এটা কিন্তু বলা সম্ভব নয়। কারণ আপনার সমস্যাটা কি সেটা আমাকে জানতে হবে, তারপর সেই সমস্যাটার সমাধানটা কি সেটা বুঝে আপনার খরচের হিসাবটা দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে এই খরচের বিষয়টা আবার ডিপেন্ড করে বিভিন্ন কারণে। যেমন ধরেন আপনি কোন হসপিটালে আপনার চিকিৎসাটা করব, এক একটা হসপিটালে কিন্তু খরচের পার্থক্যটা এক এক রকম। আপনি একটা মফস্বল শহরে একটা অপারেশন করবেন, সেখানে যেরকম খরচ, আপনি ঢাকায় একটা অপারেশন করবেন, সেখানে কিন্তু ডেফিনেটলি আর এক রকম খরচ। আবার ঢাকাতেও কিন্তু আপনি একটা বড় হসপিটালে অপারেশন করবেন, সেখানে যেরকম খরচ, আবার ছোট একটা হসপিটাল অপারেশন করলে সেখানে কিন্তু আরেক রকম খরচ। আবার পার্থক্য হলো যে এই হসপিটাল ভিতরেই যদি আপনি ওয়ার্ডে থাকেন একরকম খরচ, আবার যদি আপনি কেবিনে থাকেন তখন কিন্তু আরেক রকম খরচ। সুতরাং দেখা যাচ্ছে যে বিভিন্ন পরিস্থিতিতে আপনার খরচের পার্থক্য হয়। যেমন একটা রোগীর যদি আপনার স্ক্রু লাগানো লাগে বা কোনো ইমপ্ল্যান্ট দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তার খরচটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আবার কোনো রোগীর যদি দেখা যায় যে মেডিকেল সাথে কোনো মেডিকেল সমস্যা রয়েছে, যে তার ডায়াবেটিস আছে বা তার ব্লাড প্রেশার বেশি, অথবা তার অন্য কোনো সমস্যা ইনফেকশন রয়েছে, তাকে হাসপাতালে একটু লম্বা সময় থাকতে হবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার খরচের পরিমাণটাও কিন্তু বেড়ে যায়। সুতরাং নির্দিষ্ট করে কিন্তু বলা যায় না রুগী না দেখে বা টোটাল পরিস্থিতি না বুঝে যে খরচ কত। সুতরাং আপনার যদি কোনো সমস্যা থাকে, আপনি দয়া করে আপনি ডাক্তার দেখান। যদি আমাকে দেখাতে চান, আপনি দয়া করে আগে আসেন আমার কাছে, আমরা আপনার অসুখটা আগে অ্যানালাইসিস করি, দেখি আপনার কেন এই সমস্যাটা রয়েছে এবং তার কি কি চিকিৎসার পদ্ধতি রয়েছে, তার মধ্যে থেকে আপনাকে যে পদ্ধতি আপনার জন্য সুইটেবল বা সবচেয়ে ভালো সেটা আমরা নির্ধারণ করি। এবং এই পদ্ধতিগুলো, যে একটা অসুখ কিন্তু বিভিন্নভাবে চিকিৎসা করা যায় বা অপারেশনও কিন্তু ডিফারেন্টভাবে করা যায়, তো ডিফারেন্টভাবে অপারেশন হলে তার ডিফারেন্টভাবে খরচও আসে। সেই খরচগুলো আপনার সঙ্গে আলাপ আলোচনা করে আমরা নির্ধারণ করে নিতে পারবো যে আপনার কোনটা আপনার জন্য ভালো। সুতরাং খরচ কত এই কথাটা বারবার আপনারা না জিজ্ঞাসা করে আপনারা দয়া করে একবার হলেও আসুন এবং জেনে নিন আপনার সমস্যাটা কি এবং তার সমাধান কি, চিকিৎসা পদ্ধতি কি এবং কোন পদ্ধতিতে কি ধরনের খরচ হতে পারে। ধন্যবাদ সবাইকে।